হ্যালো বন্ধুরা, ডুয়ার্সের প্রথম পর্বে এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম 2 রাত 3 দিনের সফরে বক্সা জয়ন্তী ভ্রমণের বিস্তারিত ভিডিও। জয়ন্তী নদীর ধারেই দুর্দান্ত প্রাকৃতিক পরিবেশে আচ্ছন্ন জয়ন্তী রিভার ভিউ হোমস্টেতে 2 রাত 3 দিন থেকে আমরা দেখেছিলাম এখানকার বেশ কিছু অপূর্ব জায়গা, আর তার সাথেই হয়েছিল কিছু দারুণ অ্যাডভেঞ্চার। সুতরাং ডুয়ার্সের প্রথম পর্বের সেই ভিডিওটা যারা এখনও দেখেননি তাদের জন্য সেই ভিডিওটা দিয়ে রাখলাম এই ভিডিওর নিচে থাকা ডেসক্রিপশান বক্সে। ডুয়ার্সে আমাদের টোটাল সফর ছিল 3 রাত 4 দিনের। সুতরাং 2 রাত জয়ন্তীতে কাটানোর পর আমরা চলে গেলাম জয়ন্তী থেকে প্রায় 60 কিলোমিটার দূরত্বে অবস্থিত চিলাপাতা ফরেস্ট। ডুয়ার্সের হাসিমারা স্টেশন থেকে প্রায় 20 কিলোমিটার তোরসা নদীর পশ্চিম প্রান্তে আসলে পাবেন জলদাপাড়া ফরেস্ট, এবং এই নদীর পূর্ব প্রান্তে আসলে পাবেন চিলাপাতা ফরেস্ট। জলদাপাড়া ও চিলাপাতা আসলে একটাই জঙ্গল, তাই দেখাশোনার সুবিধার্থে জলদাপাড়ার ফরেস্টের একটি এক্সটেনশন হলো এই চিলাপাতা। ডুয়ার্সে এলে দেখা যায় বিস্তারিত এলাকা জুড়ে বেশ কিছু চায়ের বাগান, তাই ডুয়ার্সে এলে চায়ের বাগান দেখব না তাই আবার হয় নাকি? সুতরাং চলতে চলতে বক্সা জঙ্গল পেরিয়ে হঠাৎ আমাদের সামনে পড়ল দিমা নদীর ব্রিজ। তোরসা নদীর এক উপনদী কালজনি এখানে বয়ে যায় মন্থর গতিতে। কালজনির এক উপনদী হল এই দিমা নদী। কিছুক্ষণের জন্য দিমা নদীর ভিউ পয়েন্টের ওপর সময় কাটিয়ে কালচিনি হয়ে চলে আসলাম 10 কিলোমিটার দূরত্বে অবস্থিত রাইমাটাংয়ের পথে, যেখানে দেখে নিলাম বিস্তর চায়ের বাগান। চায়ের বাগান থেকে বেরিয়ে আসার পরে আমাদের পাশে পড়ল একটি ঘন জঙ্গল, যেখানে দেখে নিলাম একটি অসাধারণ দৃশ্য।
পার্সেল ভ্যানকে পাশ কাটিয়ে আমরা পৌঁছলাম চিলাপাতা ফরেস্টের ম্যান্দাবাড়ি জোনের অবস্থিত আমাদের বুক করা ব্লু হোমস্টেতে। এই দিন সকালে একদমই কাছাকাছির মধ্যে বেরিয়ে পড়লাম চিলাপাতার জঙ্গলটা একটু ঘুরে দেখতে। নিবিড় এই জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে বেশ রোমাঞ্চ অনুভব করছিলাম, কিন্তু কিছু দূর এগিয়ে গিয়ে পড়ল একটি কাঠের পুল, যেটা পেরিয়ে গিয়ে শুরু হয় জলদাপাড়া ফরেস্ট। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি এই কাঠের ব্রিজের কাছে। তো কাঠের ব্রিজে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন। তো এই যে জলটা দেখতে পাচ্ছেন, এই যে নদীর জলটা দেখতে পাচ্ছেন, তো এইখানে অনেক জন্তু জানোয়ারগুলো সব জল খেতে আসে, ঠিক আছে। তো সকালের দিকে জেনারেলি খুব একটা আসে না, খুব কমই আসে, কিন্তু সন্ধ্যের দিকে এই কাঠের ব্রিজে আসা কিন্তু বিশাল রিস্ক আছে। তো সেই জন্যই অনেকে বারণ করে, অনেকে আমাদের বারণ করেছে। তো কাল আমরা যাইনি আর কি এখানে। তো সকাল সকাল আজকে এখানে তাই চলে এসেছি। কোনো রিস্ক সেরকম এখানে নেই, কিন্তু বেশি গভীরে যাওয়া মানা আছে, বাই চান্স যদি কিছু হয়ে যায় আর কি, ঠিক আছে। তো তাই আমরা এখান থেকেই চলে আসব, আর সামনে একটু দেখবো, ঘুরে দেখা যাক কী আছে, যদি কিছু চোখে পড়ে যায় আর কি। তো চলুন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। জঙ্গলে আসলে জানোয়ার যে দেখতেই পাবেন তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। জঙ্গলে জানোয়ার দেখার জন্য চাই ভাগ্য। তাই বক্সাতে আমাদের ভাগ্য না সহায় হলেও এখানে কিন্তু ভাগ্য আমাদের সঙ্গে ছিল। তাই কিছু দূর যেতেই দেখলাম একটি অসাধারণ দৃশ্য। ডুয়ার্সে আজ আমাদের শেষ দিন, তাই চিলাপাতা থেকে বিদায় নেওয়ার আগে দেখে নিলাম আমাদের হোমস্টের আরও একটি ব্রাঞ্চ, জঙ্গল বুক হোমস্টে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক এই জঙ্গল বুক হোমস্টে কেমন দেখতে। একই ওইটা দুটো এই দুটো
জঙ্গল বুক হোমস্টের কাছে খেলা করছিল বেশ কিছু অবলা সঙ্গী, তাই বক্সার মতন এখানেও আমাদের তারা আঁকড়ে ধরল। আমাদের তো আছেই না, আমরা যেখানে যাবো সেখানে কুকুর থাকবেই, যেখানে যাও। এইভাবেই এদিনের মতো তল্পি তল্পা গুছিয়ে চিলাপাতার ব্লু হোমস্টে থেকে আমরা সবাই বিদায় নিলাম এবং কিছুক্ষণের সফরের পরে আমরা পৌঁছে গেলাম আলিপুরদুয়ার জাংশন। বলে রাখা ভালো, এই ডুয়ার্স ট্যুরের আমাদের চলার পথের সারথি ছিল এই বাচ্চুদা এবং এই ট্রিপের মেন মাস্টার প্ল্যানার ছিল নীরেন কাকু, যার গাড়িতে আমি ঘুরেছিলাম আজ থেকে 9-10 বছর আগে ডুয়ার্সের লাটাগুড়ি গরুমারা অংশ। তখন থেকে আমার পুরনো ক্যামেরায় তোলা নীরেন কাকুর এই ছবি এখনও সযত্নে রাখা ছিল আমার কাছে, কিন্তু আজ সেটা দেওয়ার পালা। চলুন এবার দেখে নেওয়া যাক নীরেন কাকুর রিয়াকশন। 9 বছর পরে মাস্টারটা খোলো তোমাকে দেখাই কেমন লাগছে। 9-10 বছর পর তোমাকে ছবিটা আমি দিতে পারছি অ্যাট লাস্ট। একদম ভালো, যাকে মনের থেকে বলা যায়। দেখো তুমি কিরকম ছিলে, দেখো আগে বয়স বাড়তেই পারে, বয়সটা একটা নাম্বার, কিন্তু মন তোমার এখন জোয়ান আছে একদম, সেটা আমি একদম শিওর। ঠিক আছে, এই যে হ্যাঁ একদম ঐতিহাসিক একটা জিনিস। ঠিক আছে, আমি খুব ভাল লাগছে আমার এটা দিয়ে তোমাকে, মানে এখানে প্ল্যান হচ্ছেই না, কিন্তু অ্যাট লাস্ট হলো, আর তোমাকে অ্যাট লাস্ট ছবিটা আমি দিয়ে দিতে পারলাম। এটাই হলো বেটার। হ্যাঁ, এটাই বেটার। কত বছর পরে ছবিটা পেয়ে গেলাম। 9 বছর পরে তুমি ছবিটা পেলে। এটা আলমারির মধ্যেই থাকতে তুমি দাও, খামে পড়ে দাও। চুলটা উঠেছে। ঠিক আছে না তাহলে সাবধানে থেকো, তুমি ভালো থেকো। আবার যখন প্ল্যান হবে তখন একদম যোগাযোগ তো হবেই, আবার দেখা হবে। অবশেষে এবার চলে আসলো সেই মুহূর্ত যার জন্যে করলাম ডুয়ার্সের এই রোমাঞ্চকর সফর। আমাদের রাজ্যে চালু হয়ে গেল ট্যুরিস্ট স্পেশাল ট্রেন, যাতে এবার পাবেন একটা সুন্দর ডিটেলড জার্নি। তো বন্ধুরা চলুন সেই জার্নি এবার শুরু করা যাক। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি আমি আলিপুরদুয়ার জাংশন স্টেশনের মধ্যে, আর আমাদের লোকোমোটিভ হচ্ছে
যার ফলে পাবেন পরিষ্কার পরিচ্ছন্ন মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য। শুধু তাই নয়, প্রাকৃতিক দৃশ্য দেখার সুবিধার্থে অত্যন্ত আধুনিক প্রযুক্তিতে নির্মিত এই ট্রেনের সিটগুলি আপনার সুবিধা মতন 180 ডিগ্রি জানলার দিকে সরাসরি ঘুরিয়ে নিতে পারেন। এছাড়া ভিস্টাডোম কোচের মূল বিশেষত্ব হল এই কোচে পাওয়া যায় একটি বেশ বড় কাচের নির্মিত অবজারভেটরি ডেক, যার মধ্যে থেকে উপলব্ধি করা যাবে 360 ডিগ্রি কিছু দুর্দান্ত প্রাকৃতিক দৃশ্য। বলে রাখা ভালো, নিউ জলপাইগুড়ি জংশন থেকে যখন এই ট্রেনটি আলিপুরদুয়ার জংশন পর্যন্ত যায় তখন এই ভিস্টাডোম কোচ লাগানো হয় ট্রেনের একদম শেষে, যার ফলে এই কাঁচের মধ্যে থেকে দেখতে পাওয়া যায় 360 ডিগ্রি অসাধারণ দৃশ্য। কিন্তু আলিপুরদুয়ার জংশন থেকে নিউ জলপাইগুড়ি ফেরার সময় লোকো রিভার্সালের ফলে লোকোমোটিভটি চলে আসে এই ভিস্টাডোম কোচের একদম সামনে, যার ফলে ফেরার সময় এই লোকোমোটিভের দৃশ্য অনেকটা অন্যভাবে উপভোগ করতে পারেন এখান থেকে। তো বন্ধুরা, সঙ্গে থাকুন, চলতে চলতে এই ট্রেন সম্পর্কে আরও তথ্য শেয়ার করব একদমই বিস্তারিতভাবে। 05777 আপ নিউ জলপাইগুড়ি আলিপুরদুয়ার জংশন ট্যুরিস্ট স্পেশাল ট্রেন নিউ জলপাইগুড়ি থেকে ছাড়ে শুক্রবার, শনিবার এবং রোববার সকাল 7টা 20-তে এবং আলিপুরদুয়ার জংশন পৌঁছয় দুপুর 1টায়। এবং এই ট্রেনটি 05778 হয়ে আলিপুরদুয়ার জংশন থেকে ছাড়ে দুপুর 2টোয় এবং নিউ জলপাইগুড়িতে সন্ধ্যে 7টা নাগাদ পৌঁছে 168 কিলোমিটার রাস্তা 5 ঘন্টায় সমাপ্ত করে। আলিপুরদুয়ার জংশন থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত এই ট্রেনের যাত্রাপথে পড়ে বেশ কয়েকটা বিখ্যাত জঙ্গল, যাদের মধ্যে বক্সা, জলদাপাড়া, চাপড়ামারি, কালচিনি এবং নাগড়াকাটা সবচেয়ে অন্যতম। তো বন্ধুরা, চলুন এই রুটটা ডিটেলসে আপনাদের সামনে এবার তুলে ধরি। আশা করছি আপনাদের সবার কাজে লাগবে। আলিপুরদুয়ার জংশন থেকে ঠিক 2টো নাগাদ রওনা হয়ে আমরা পৌঁছে গেলাম এই ট্রেনের প্রথম স্টপ রাজা ভাতখাওয়া। Present station রাজা ভাতখাওয়া। শোনা যায় 1800 সালের গোড়ার দিকে ভুটান রাজা যখন ডুয়ার্সের এই অঞ্চলটিও দখল করে নিয়েছিলেন, তখনই কোচবিহারের রাজা পণ করেছিলেন ভুটান রাজাকে এখান থেকে না সরিয়ে তিনি অন্ন গ্রহণ করবেন না। কিন্তু কিছু বছর পরেই ভুটান রাজা নিজের থেকেই এই জায়গা ত্যাগ করলেন। এরপরে দুজনে মিলে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে একটি গাছতলায় একসাথে বনভোজনে ভাত খেয়েছিলেন। সেই থেকেই এই জায়গাটির নাম হয়ে যায় রাজা ভাতখাওয়া। এছাড়া রাজা ভাতখাওয়া হলো বক্সা জয়ন্তী জঙ্গলে আসার প্রবেশপথ, যেখান থেকে অনায়াসে পৌঁছতে পারেন মাত্র 4 কিলোমিটার দূরত্বে অবস্থিত বক্সা টাইগার রিজার্ভ। রাজা ভাতখাওয়া থেকে ছাড়ার পরে কালচিনি হ্যামিল্টনগঞ্জ পেরিয়ে পৌঁছে গেলাম এই রুটের আরও একটি গুরুত্বপূর্ণ জায়গা, যার নাম হাসিমারা।
হাসিমারা থেকে সহজেই পৌঁছানো যায় চিলাপাতা ফরেস্ট, 5 কিলোমিটার দূরে অবস্থিত হাসিমারা এয়ারবেস এবং 18 কিলোমিটার দূরে অবস্থিত ভুটানের বর্ডার ফুনসোলিং। সাতখানা কোচযুক্ত এই ট্যুরিস্ট স্পেশাল ট্রেনে আছে 2টি এন্ডন জেনারেটর ইওজি কোচ, 2টি চেয়ার কার, 2টি এসি চেয়ার কার এবং একটি ভিস্টাডোম কোচ। চলুন এবার সেই কোচগুলোর হাল একটু দেখে আসা যাক। ভিস্টাডোম কোচটিতে পাওয়া যায় জিপিএস বেসড ইনফোটেনমেন্টের বিপুল ব্যবস্থা, যেখান থেকে জানা যায় এই ট্রেনের লাইভ লোকেশন, অ্যাকচুয়াল স্পিড, পরবর্তী স্টেশন ইত্যাদি আরও অনেক কিছুই। একদমই এলএইচবি ধাঁচে নির্মিত এই কোচগুলিকে নির্মাণ করেছে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি চেন্নাই অথবা আইসিএফ, যেগুলি ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড 160 কিলোমিটার প্রতি ঘন্টা। কিন্তু এই রুটে বেশ কিছু জায়গায় এলিফ্যান্ট করিডোর হওয়ার ফলে এখানে আছে সিঙ্গেল লাইন, তাই এখানে সব ট্রেনের ম্যাক্সিমাম স্পিড ওঠে 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টা। দেখতে দেখতে হাসিমারা ক্রস করার পরে তোরসা নদী পেরিয়ে আমরা পৌঁছে গেলাম মাদারিহাটে, যেখান থেকে দেখা যায় জলদাপাড়া ন্যাশনাল পার্ক, টোটোপাড়া এবং সাউথ খয়েরবাড়ি। এরপরে মুজনাই নদী পেরিয়ে বানারহাট ক্রস করে শুরু হলো নাগরাকাটা ও চাপড়ামারির ঘন জঙ্গল, যেই জঙ্গল পেরিয়ে আমরা অবশেষে পৌঁছে গেলাম চালসা। চালসা থেকে পৌঁছানো যায় গরুমারা জঙ্গলের প্রবেশপথ লাটাগুড়ি, যেখান থেকে ঘুরে নেওয়া যায় মূর্তি নদী, রকি আইল্যান্ড, চাপড়ামারি জঙ্গল এবং ভুটান বর্ডারে অবস্থিত ঝালং ও বিন্দু ড্যাম। এছাড়া চালসা থেকে পৌঁছতে পারেন প্রায় 40 কিলোমিটার দূরত্বে অবস্থিত ডুয়ার্সের আরও এক অফবিট জায়গা, যার নাম রঙ্গো।
এরপরে চালসা পেরিয়ে পথে পড়ল অপূর্ব জলঢাকা নদী, যার পারিপার্শ্বিক পরিবেশ বেশ মোহিত করেছিল আমাকে। তো বন্ধুরা, চলুন এবার দেখে নেওয়া যাক জলঢাকা নদীর অপূর্ব দৃশ্য। জলঢাকা নদী পেরিয়ে আমরা পৌঁছে গেলাম নিউ ম্যাল জাংশন। এখান থেকে আলাদা হয় আলিপুরদুয়ার শামুকতলা রুট এবং চাংড়াবাঁধা নিউ কোচবিহার রুট, যার ফলে এই স্টেশনটি একটি জাংশন হিসেবে পরিচিত। ভিস্টাডোম ট্যুরিস্ট স্পেশাল ট্রেন চলে গেল নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে এবং আমাদেরও কলকাতা ফেরার ট্রেন চলে আসলো এর পেছনেই। এইভাবেই সমাপ্ত হলো আমাদের ডুয়ার্স ভ্রমণ।
ভিডিওটি শেষ করার আগে দিয়ে রাখবো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যা আশা করি সকলেরই কাজে লাগবে। বক্সা জয়ন্তী জঙ্গল ছাড়াও এই ডুয়ার্সে এলে পাবেন গরুমারা, মহানন্দা, চাপড়ামারি, চিলাপাতা, নেওড়া এবং জলদাপাড়া ফরেস্টের মতন বিখ্যাত অভয়ারণ্য। সুতরাং এইসব জঙ্গলে আসলে কোথায় থাকবেন, কীভাবেই বা অনলাইন সাফারি বুক করবেন, যাবতীয় লিঙ্ক সহ ইনফরমেশন পাবেন আমার এই ভিডিওর নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। তো বন্ধুরা, কেমন লাগলো এই ডুয়ার্সের সেকেন্ড পর্বের এই ভিডিও, আর কেমনই বা লাগলো ভিস্টাডোম ট্রেনের এই মনোমুগ্ধকর সফর, সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি